ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির অর্থ বলতে পারবে? খুব সহজ, নামটিকে খুব ভালো করে দেখো। ত্রিকোণমিতি। ত্রি মানে তিন, কোণ মানে কোণ, মিতি মানে পরিমাপ, তিনটি কোণের পরিমাপ। এবার আমাকে বলো, কোন জ্যামিতিক চিত্রের তিনটি কোণ থাকে? ত্রিভুজের, তাই না? তাহলে ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ। আমরা জানি ত্রিভুজের কোণ এবং বাহুর মধ্যে সম্পর্ক থাকে। তাহলে আমরা বলতে পারি গণিতের যে শাখায় ত্রিভুজের কোণ এবং বাহুর মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে ত্রিকোণমিতি বলা হয়। আবার বলছি, গণিতের যে শাখায় ত্রিভুজের কোণ এবং বাহুর মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে ত্রিকোণমিতি বলা হয়। প্রথমে আমরা কোণ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? কোণের পরিমাপ সাধারণত তিন রকম উপায়ে করা হয়ে থাকে। কি কি দেখো, ষষ্ঠিক পদ্ধতি, শতক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি। তোমরা ক্লাস 10-এ ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি সম্পর্কে জেনেছো। আজ এই দুটি পদ্ধতি তো শিখবেই, সাথে শতক পদ্ধতিও জেনে নেবে, ঠিক আছে? প্রথমে ষষ্ঠিক পদ্ধতি নিয়ে আলোচনা করি। দেখো, এই কোণটি কত বলো তো? সকলে পারবে, তাই না? এক সমকোণ। অনেকে বলছো 90 ডিগ্রি, তাই না? ঠিক বলেছ। ডিগ্রিতে যখন বলা হবে সেটা হলো ষষ্ঠিক পদ্ধতি। ওকে, দেখো, এই এক সমকোণকে যদি সমান 90টি ভাগে ভাগ করা হয়, এক সমকোণকে যদি সমান 90টি ভাগে ভাগ করা হয়, এভাবে এভাবে 90টি ভাগে যদি ভাগ করা হয়, তাহলে প্রতিটি ভাগকে 1 ডিগ্রি বলা হয়। কি বলা হয়? 1 ডিগ্রি বলা হয়। টোটাল কটি ভাগ আছে? টোটাল 90টি ভাগ। তাহলে একটি ভাগ মানে 1 ডিগ্রি, 90টি ভাগ মানে 90 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি এক সমকোণ মানে 90 ডিগ্রি, তাই না? বলতে পারি, মনে থাকবে। এবার এই 1 ডিগ্রিকে যদি সমান 60টি ভাগে বিভক্ত করা হয়, ঠিক আছে? 1 ডিগ্রিকে যদি সমান 60টি ভাগে বিভক্ত করা হয়, তাহলে প্রতিটি ভাগকে 1 মিনিট বলা হয়, ঠিক আছে? তাহলে 1 ডিগ্রি মানে আমরা বলতে পারি 60 মিনিট, ঠিক আছে? 1 ডিগ্রি মানে বলতে পারি 60 মিনিট। ওকে, এবার এই 1 মিনিটকে যদি 60টি ভাগে বিভক্ত করা হয়, 1 মিনিটকে যদি 60টি ভাগে বিভক্ত করা হয়, তাহলে প্রতিটি ভাগকে 1 সেকেন্ড বলা হয়। তাহলে আমরা বলতে পারবো 1 মিনিট মানে 60 সেকেন্ড। ডিগ্রি, মিনিট, সেকেন্ড, সিম্বলগুলো দেখে নাও। ডিগ্রি, মিনিট, সেকেন্ড, বুঝতে পারলে? তাহলে এক সমকোণ মানে 90 ডিগ্রি, 1 ডিগ্রি মানে 60 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড। মনে থাকবে, এটা গেল ষষ্ঠিক পদ্ধতি, ঠিক আছে? ডিগ্রি, মিনিট, সেকেন্ডে থাকলে ষষ্ঠিক পদ্ধতি। এবার চলে আসি শতক পদ্ধতি। খুব ভালো করে দেখবে। দেখো, এটা কত? এক সমকোণ, তাই না? এক সমকোণ, রাইট? এবার এই এক সমকোণকে যদি সমান 100টি ভাগে বিভক্ত করা হয়, যদি 100টি ভাগে বিভক্ত করা হয়,
আগেরটি 90টি ভাগে বিভক্ত করা হয়েছিল, এবার যদি 100টি ভাগে বিভক্ত করা হয় তাহলে প্রতি ভাগকে এক গ্রেড বলা হয়। কি বলা হয়? এক গ্রেড। টোটাল কটি ভাগ আছে? 100টি ভাগ, তার মানে 100 গ্রেড, তাই না? তাহলে আমরা বলতে পারি এক সমকোণ মানে বলো 100 গ্রেড। কখন? এটা শতক পদ্ধতি, ঠিক আছে। আবার এই গ্রেডকে বিভক্ত করা হবে, ঠিক আছে। এক গ্রেডকে সমান 100টি ভাগে বিভক্ত করা হবে, তাহলে প্রতিটি ভাগকে কি বলা হবে? বলো মিনিট বলা হবে। এখানে যেমন মিনিট ছিল, সেকেন্ড ছিল, এখানেও আসবে, ঠিক আছে। দুটো কিন্তু আলাদা, ওকে। তাহলে এক গ্রেড মানে কত বলতে পারি? 100 মিনিট, ঠিক আছে। এখানে 60 মিনিট বলো না আবার, ঠিক আছে, ওকে। এখানে তাহলে 1 মিনিট মানে কত সেকেন্ড বলবো? বলো 100 ভাগে বিভক্ত করব, শতক পদ্ধতি যেহেতু, তাহলে 100 সেকেন্ড। সিম্বলটা একই, ঠিক আছে, সিম্বলটা একই। তাহলে গ্রেড, মিনিট, সেকেন্ড নিয়ে যেখানে আলোচনা করবে সেটা হলো শতক পদ্ধতি, ঠিক আছে, ওকে। এবার আমরা বৃত্তীয় পদ্ধতি নিয়ে আলোচনা করব, ঠিক আছে। বৃত্তীয় পদ্ধতি নিয়ে আলোচনা করব। দেখো, বৃত্ত আছে, নামের মধ্যে বৃত্ত আছে, তাহলে একটি বৃত্ত অঙ্কন করি। একটি বৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে। দেখো, এখানে একটি চাপ নিতে হবে, ঠিক আছে। কত দৈর্ঘ্যের চাপ? এই বৃত্তের ব্যাসার্ধ ধরলাম আর, ঠিক আছে। এই আর দৈর্ঘ্যের সমান করে একটি বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে সমান করে একটি বৃত্তচাপ অঙ্কন করা হলো, এই দৈর্ঘ্যটা হলো আর, ঠিক আছে। তাহলে এই চাপটা অঙ্কন করা হলো। বৃত্তচাপ মানে কি? একটি বৃত্তের কিছুটা অংশ, সেটা হলো বৃত্তচাপ। বুঝতে পারলে? ওকে। এবার দেখো, এই বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তাকে বলা হবে 1 রেডিয়ান। সি দ্বারা লেখা হয়, এটা জি দ্বারা লেখা হয়েছিল, এটা সি দ্বারা। সি মানে সার্কুলার সিস্টেম, বৃত্তীয় পদ্ধতি, ঠিক আছে। তাহলে কি বললাম? একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বিশিষ্ট যদি একটি বৃত্তচাপ অঙ্কন করা হয় তাহলে বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা 1 রেডিয়ান বলি, ঠিক আছে। যেখানে রেডিয়ান থাকবে সেটা হলো বৃত্তীয় পদ্ধতি, ঠিক আছে। এবার দেখো, এটা আর একক দৈর্ঘ্য। এই টোটালটা কত বলো তো? টোটালটা মানে কি? পরিধি। বৃত্তের পরিধি কি হয় বলো? বৃত্তের পরিধি, সারকামফারেন্সটা কি হয়? 2 পাই আর, তাই তো। দেখো, আর একক দৈর্ঘ্যের জন্য 1 রেডিয়ান কোণ উৎপন্ন হয়েছে, তাই তো। 1 রেডিয়ান কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই 2 পাই আর এর জন্য কত কোণ উৎপন্ন হবে বলো? কত কোণ উৎপন্ন হবে? জলদি বলো। দেখো, এখানে 2 পাই দ্বারা গুণ করেছো, তারপরে এটা এসেছে, তাহলে এখানেও 2 পাই দ্বারা গুণ করো, 2 পাই রেডিয়ান। বুঝতে পারলে? এখান থেকে কি করলে? 2 পাই দ্বারা গুণ করলে, তাহলে এখানেও 2 পাই দ্বারা গুণ করো, তাহলে 2 পাই রেডিয়ান পেয়ে গেলে। তাহলে টোটালটা মানে কত হলো? টোটালটা মানে হলো 2 পাই রেডিয়ান, ঠিক আছে। আমরা ডিগ্রিতে টোটালটা জানি। ডিগ্রিতে কত হয় বলো? ডিগ্রিতে কত হয়? 360 ডিগ্রি। তার মানে 2 পাই রেডিয়ান মানে হলো 360 ডিগ্রি, ঠিক আছে। 360 ডিগ্রি, ওকে।
তাহলে এখান থেকে আমরা বলতে পারি পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি বলতে পারি। পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। এবার দেখো আমরা এখানে সমকোণ নিয়ে আলোচনা করেছি। তাহলে এখানে যদি সমকোণ নিয়ে আলোচনা করি কি আসবে বলো তো? 90 ডিগ্রি মানে কত বলতে পারবো? এখানে 90 ডিগ্রি মানে কত বলতে পারবো বলো? π/2 রেডিয়ান। π/2 রেডিয়ান, তাই না? 90 ডিগ্রি মানে π/2 রেডিয়ান। বুঝতে পারলে? পায়ের ভ্যালু কত বলো তো? 22/7। মনে আছে তো? পায়ের ভ্যালু 22/7। ওকে, এ দেখো এটা মানে কত? এক সমকোণ। এটা মানে এক সমকোণ। তাহলে এখানে এক সমকোণ মানে কত হলো? π/2 রেডিয়ান। তাহলে আমরা কি বলতে পারি বলো তো? দেখো এখানে এক সমকোণ মানে 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এক সমকোণ মানে 90 ডিগ্রি। এখানে এক সমকোণ মানে 100 গ্রেড, ঠিক আছে? এখানে এক সমকোণ মানে কি হয়? π/2 রেডিয়ান। এই রিলেশনটি মনে রাখবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট রিলেশন, মনে থাকবে। এক সমকোণ মানে 90 ডিগ্রি, এক সমকোণ মানে 100 গ্রেড, এক সমকোণ মানে π/2 রেডিয়ান, ঠিক আছে? ওকে, তাহলে তাহলে ষষ্ঠিক পদ্ধতি, শতক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি সম্বন্ধে জেনে নিলাম, ঠিক আছে? এখানে একটা রিলেশন প্রুভ করা যায়। কি বলতো? যদি যদি একটি দৈর্ঘ্য বৃত্তচাপ নেওয়া হয় এস, এখানেই করি। দেখো একটি বৃত্তচাপ নেওয়া হলো এস, ঠিক আছে? এখান থেকে এখানে এই বৃত্তচাপটা নেওয়া হলো এস। ওকে, তাহলে এটিও একটি কেন্দ্রে কোণ উৎপন্ন করবে, তাই না? কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে এটা। এবার এটা কত হবে? এটা সাপোজ থিটা, ঠিক আছে? থিটা রেডিয়ান। তাহলে এই ভ্যালুটা কি করে বের করব? খুব সহজেই বের করা যায়। এই ভ্যালুটা কি করে বের করব? দেখো থিটা রেডিয়ান ইকুয়াল টু এই বৃত্তচাপ, প্রুভও করা যায় এটা, বৃত্তচাপ বাই রেডিয়াস, এস বাই আর। আর মানে রেডিয়াস, ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা একটা রিলেশন বলতে পারি এস ইকুয়াল টু আর থিটা। এস ইকুয়াল টু আর থিটা, মনে থাকবে? এস ইকুয়াল টু আর থিটা। বুঝতে পারলে? তাহলে এটা দেখে কোশ্চেন আসতে পারে, আর তোমার কনভার্ট করার কোশ্চেনটা আসবে, ঠিক আছে? তো কিছু কনভার্ট করি আমরা। ওকে, একটু মুছতে হবে। এই রিলেশনটা নোট ডাউন করে নাও, প্রত্যেকটাই নোট ডাউন করে নাও। আমরা কি শিখলাম একটু মনে করবার চেষ্টা করি। আমার সঙ্গে বলবে এক সমকোণ মানে, ষষ্ঠীকে বলো 90 ডিগ্রি, শতকে বলো 100 গ্রেড, বৃত্তীয়তে π/2 রেডিয়ান, তাই তো? এবার দেখো এখান থেকে আমরা বলতে পারি, 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান। কিছুক্ষণ আগে দেখলাম না? এখান থেকে বলতে পারো দেখো 90 ডিগ্রি মানে π/2 রেডিয়ান, বোথ সাইডে 2 দ্বারা গুণ করো, তাহলে 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, ঠিক আছে? এবার 100 গ্রেড মানে π/2 রেডিয়ান, বোথ সাইডে 2 দ্বারা গুণ করো, তাহলে 200 গ্রেড মানে পাই রেডিয়ান। কাজে লাগবে এটা, ঠিক আছে? ডাইরেক্ট মনে রাখবো, কাজে লাগবে আমাদের। ওকে, এবার কিছু প্রবলেম করি সুবিধা স্যারের বই থেকে, ঠিক আছে? 1 নাম্বার প্রশ্নটি দেখো কি বলেছে। 140 ডিগ্রি কোণের বৃত্তীয় মান কত? 140 ডিগ্রি কোণের বৃত্তীয় মান, অর্থাৎ রেডিয়ানে आंसर জানতে চেয়েছে, তাই তো?
রেডিয়ানে आंसर জানতে চেয়েছে। ওকে, এবার দেখো ডিগ্রি রেডিয়ান, ডিগ্রি রেডিয়ান, ডিগ্রি রেডিয়ান, তাই তো? 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি মানে কত হবে? পাই বাই 180। ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি, দেখো এত কিছু লিখতে হবে না। 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি মানে কত হবে? পাই বাই 180। ঠিক আছে, এত রেডিয়ান। তাহলে 140 ডিগ্রি মানে কত হবে বলো? পাই বাই 180 ইন্টু 140। ঠিক আছে, কাট করো 20 দ্বারা, 7 বার 20 দ্বারা 9 বাই, তার মানে 7 পাই বাই 9, এত কি রেডিয়ান। এটা কিন্তু করবে না, ঠিক আছে? ছোটবেলায় এভাবে করতাম, ঠিক ছিল, কিন্তু এখন ডাইরেক্ট করতে হবে, ডাইরেক্ট এক্সাম অ্যাপ্রোচ হবে এটা। ঠিক আছে, দেখো 1 ডিগ্রি মানে পাই বাই 180, 1 ডিগ্রি মানে পাই বাই 180 রেডিয়ান, তাহলে 140 মানে কত? ইন্টু 140। ঠিক আছে, এভাবে করতে হবে। ওকে, 2 নাম্বারটি দেখো, 2 নাম্বারটি কি বলেছে? 360 ডিগ্রি কোণের শতক পদ্ধতিতে মান কত? 360 ডিগ্রি কোণের শতক পদ্ধতিতে মান, তার মানে গ্রেটে অ্যান্সার জানতে চেয়েছে। ঠিক আছে, এবার দেখো কিভাবে করা উচিত। ডিগ্রি আছে, গ্রেড আছে, ডিগ্রি আছে, গ্রেড আছে। এখানে দেখো তো ডিগ্রি আর গ্রেড, দেখো ডিগ্রি গ্রেড, ডিগ্রি গ্রেড। ওই চিত্রটা মনে করবে যে এক সমকোণকে 90 ভাগে বিভক্ত করা হয়েছিল, এক সমকোণকে 100 ভাগে বিভক্ত করা হয়েছিল, তাহলে 90 ডিগ্রি মানে 100 গ্রেড, তাই না? 90 ডিগ্রি মানে 100 গ্রেড। এবার দেখো 90 ডিগ্রি মানে 100 গ্রেড তুমি জানো, ঠিক আছে? 90 এর 4 গুণ, 90 এর 4 গুণ, তাহলে 100 এর 4 গুণ মানে 400 গ্রেড, তাই না? তাই তো? অথবা এভাবে করতে পারো যে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে 100 গ্রেড। ঠিক আছে, তাহলে 1 ডিগ্রি মানে কত? 100 বাই 90। ঠিক আছে, তাহলে 360 ডিগ্রি মানে কত হবে? এত কি গ্রেড? 360 ডিগ্রি মানে কত হবে? 360 ইন্টু 100 বাই 90। এটা কিন্তু ডাইরেক্ট করতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে? তার মানে 400 গ্রেড, 400 গ্রেড। ক্লিয়ার? ক্লিয়ার? দেখো ডাইরেক্ট করতে পারতে 90 ডিগ্রি মানে 100 গ্রেড, 90 এর 4 গুণ মানে 360, তাহলে 100 এর 4 গুণ মানে 400 গ্রেড, ডাইরেক্ট হয়ে যেত, তাই না? তারপরে 3 নাম্বারটি দেখো, 3 নাম্বারটি দেখো কি বলেছে। 2 পাই বাই 15 রেডিয়ান কোণের ষষ্ঠিক মান কত? 2 পাই বাই 15 এত রেডিয়ান কোণের ষষ্ঠিক মান কত? মানে ডিগ্রিতে आंसर জানতে চেয়েছে। ঠিক আছে, রেডিয়ান ডিগ্রি, রেডিয়ান ডিগ্রি, দেখো রেডিয়ান ডিগ্রি, রেডিয়ান ডিগ্রি। ঠিক আছে, তাহলে পায়ের জায়গায় যদি আমরা 180 বসিয়ে দিই आंसर চলে আসবে না? পায়ের জায়গায় শুধুমাত্র 180 বসিয়ে দাও। ঠিক, তাহলে 2 বাই 15 পায়ের জায়গায় 180 বসিয়ে দাও, 180 ডিগ্রি, এটা কাট হলো 12, তার মানে 24 ডিগ্রি। ক্লিয়ার? পায়ের জায়গায় 180 বসিয়ে দাও, ডিগ্রিতে কনভার্ট করতে বলেছে। ঠিক আছে, তারপরে প্রশ্নটি দেখো, এত কোণের শতক পদ্ধতিতে মান কত? শতকে आंसर জানতে চেয়েছে। চলো নিজেরাই পারবে এখন, খুবই সহজ। ঠিক আছে, এই টপিকের থেকে সহজ কিছু হয় না। দেখো 4 নাম্বার কি বলেছে? 3 পাই বাই 10, 3 পাই বাই 10 এত রেডিয়ানকে শতকে, তাই না? শতকে, তার মানে গ্রেডে কনভার্ট করতে বলেছে। ওকে, এবার দেখো
পাই রেডিয়ান মানে 200 গ্রেড, পাই রেডিয়ান মানে 200 গ্রেড। ঠিক আছে, তাহলে পায়ের জায়গায় 200 বসিয়ে দাও, তাই না? শতকে অ্যান্সার জানতে চেয়েছে, পায়ের জায়গায় 200, ডিগ্রিতে অ্যান্সার যখন জানতে চাইলো পায়ের জায়গায় 180, এবার শতকে জানতে চেয়েছে তাই পায়ের জায়গায় বসিয়ে দাও 200/10। এটা একটা কাট হলো, তার মানে কত? 60 গ্রেড। ঠিক, ভুল হলো নাকি? 60 গ্রেড, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরেরটি দেখো তো, 50 গ্রেড কোণের ষষ্ঠিক মান কত? মানে ডিগ্রিতে কনভার্ট করতে বলেছে, গ্রেডকে ডিগ্রিতে কনভার্ট করতে বলেছে। দেখো, গ্রেডকে ডিগ্রিতে কনভার্ট করতে বলেছে। ঠিক আছে, খুব সহজ, চলো করো। কত নম্বর? 5 নম্বর। 50 গ্রেডকে, তাই না, 50 গ্রেডকে ডিগ্রিতে কনভার্ট করো। এবার দেখো, 100 গ্রেড মানে 90 ডিগ্রি, 100 গ্রেড মানে 90 ডিগ্রি। 100 এর অর্ধেক না, 100 এর অর্ধেক, তাহলে 90 এর অর্ধেক করে দাও, 45 অ্যান্সার, দেখা মাত্র অ্যান্সার, তাই কি না? বুঝতে পারলে তো? অথবা লিখে নাও, 100 গ্রেড মানে 100 গ্রেড মানে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 50 গ্রেড মানে কত হবে? এখানে কত হাফ করলে, তাহলে এখানে হাফ করো, হাফ করলে কত? 45, তাই না? এখানে যদি হাফ করা হয় এখানেও হাফ করতে হবে। ক্লিয়ার? কিছুই নেই। অথবা 100 গ্রেড মানে 90 ডিগ্রি, তাহলে 1 গ্রেড মানে 90/100, তাহলে 50 গ্রেড মানে কত? ইন্টু 50। ঠিক আছে, খুব সহজ, তাই তো? তারপর বলেছে 120 গ্রেড কোণের বৃত্তীয় মান কত? দেখো, এটা দেখে নাও, 120 বৃত্তীয় মান জানতে চেয়েছে। তাহলে দেখো, রিলেশন দেখো, গ্রেড থেকে রেডিয়ান, তাই না? কত নম্বর এটা? 6 নম্বর। গ্রেড থেকে রেডিয়ান, 120 গ্রেড মানে কত রেডিয়ান? আমরা জানি 200 গ্রেড মানে পাই রেডিয়ান, 200 গ্রেড মানে পাই রেডিয়ান। ঠিক আছে, 200 গ্রেড মানে পাই রেডিয়ান, জানি এটা। ওকে, তাহলে 120 গ্রেড মানে কত হবে? দেখো, 120 গ্রেড, 1 গ্রেড মানে কত? পাই বাই 120, তাই না? সরি, পাই বাই 200, ভুলবার লিখছি, পাই বাই 200, পাই বাই 200। তাহলে 120 মানে কত হবে? ইন্টু 120। 200 মানে পাই, 200 মানে পাই, 1 মানে পাই বাই 200, তাহলে 120 মানে কত? ইন্টু 120। 40 দ্বারা কাট করো, 40 দ্বারা 3 বার, 40 দ্বারা 5 বার, তাহলে 3 পাই বাই 5, এত কি? রেডিয়ান। ঠিক, তাহলে 3 পাই বাই 5, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে তো? তারপরটি দেখো, ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করতে বলেছে, এটা আগে নোট ডাউন করে নাও। 7 নম্বর প্রশ্নটি দেখো, ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করতে বলেছে। ঠিক আছে, 7 নাম্বার কত আছে? 3 6 6 1 0 1, এত সেকেন্ড। এটাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করতে বলেছে। কিছুক্ষণ আগে আমরা শিখেছি 1 ডিগ্রি মানে 60 মিনিট, তাই তো? 1 মিনিট মানে 60 সেকেন্ড। এবার দেখো, সেকেন্ড জানা আছে, তাকে মিনিটে কনভার্ট করতে হবে। এই সেকেন্ডকে কি করে মিনিটে কনভার্ট করব? ঠিক আছে, দেখো, 60 সেকেন্ডকে কি করে মিনিটে কনভার্ট করব?
ষাট দ্বারা ডিভাইড করতে হবে, তাই না? ষাট দ্বারা ডিভাইড করতে হবে, তারপরে তো 1 মিনিট পাবো। বুঝতে পারলে তো? তাহলে এটাকে ষাট দ্বারা যদি ডিভাইড করা হয় তাহলে মিনিটে কনভার্ট হবে। বুঝতে পারলে? তাহলে প্রথমে ষাট দ্বারা ডিভাইড করো, এখানে করছি, ঠিক আছে, রাপে করছি। ষাট দ্বারা ডিভাইড করলাম, তাহলে 3 6 6 1 0 1, এটাই তো? একবার দেখে নি, দেখো 6 দ্বারা করলে 360, ওকে। তারপরে 6 1, একটা নামালাম, একবার 1, তারপরে দেখো দুটা নামাতে হবে, দুটা নামাতে হবে, কারণ একটা নামালে তো হচ্ছে না, তাহলে আরেকটা নামাতে হচ্ছে, তার মানে শূন্য নিতে হবে, একটা শূন্য নিতে হবে, রাইট? তারপরে একবার, তারপরে একবার, তাহলে এখানে কত? 41, ঠিক আছে। তাহলে এটা মিনিটে কনভার্ট হয়ে গেল, এটা মিনিট এত সেকেন্ড, এত মিনিট এত সেকেন্ড, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো দেখো, 6 1 0 1, এত মিনিট 41 সেকেন্ড, ঠিক আছে। এইবার ডিগ্রিতে কনভার্ট করতে হবে, তাহলে এই মিনিটকে ডিগ্রিতে কনভার্ট করো, মিনিটকে ডিগ্রিতে কনভার্ট করো। কিভাবে করবে দেখো, আবার 7 দ্বারা ডিভাইড করবে, 7 দ্বারা ডিভাইড করবে, তাই না? 7 দ্বারা ডিভাইড করো, দেখো 6 1 0 1, ঠিক আছে। একবার 60 1 0, আর একটা 1 নামাতে হবে, তাই না? তাহলে এখানে একটা শূন্য দিতে হবে, যেহেতু দুটো নামিয়েছি তাহলে একটা শূন্য, ওকে। এবার দেখো, এবার দেখো একবার যাবে, একবার গেলে এখানে 60, তাহলে 41 থাকবে, আবার 41। তাহলে এটা ডিগ্রিতে কনভার্ট হলো আর এটা মিনিটেই থাকলো, তাই না? এক্সট্রা যেটা থাকবে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 101 ডিগ্রি, 101 ডিগ্রি 41 মিনিট 41 সেকেন্ড। ক্লিয়ার? খুব সহজ, তাই তো? জাস্ট ডিভাইড করতে হবে, ডিভাইড করতে যতটা সময় লাগবে, ঠিক আছে। তারপরেরটি দেখো তো কি বলেছে। আচ্ছা, অপশন চেক করো আগে, কোন অপশন আছে দেখো একবার। কোনো অপশনে নেই, তার মানে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপরেরটি দেখো, এত কোণটির গ্রেড মিনিট ও সেকেন্ডে প্রকাশিত করো। গ্রেড মিনিট সেকেন্ড, তার মানে শতক, তার মানে শতক, তাই না? 8 নম্বর দেখো কত বলেছে একবার দেখো তো, 50505 50505 এত সেকেন্ড, ঠিক আছে। এবার গ্রেডে কনভার্ট করতে বলেছে, তাহলে 100 দ্বারা ডিভাইড করতে হবে, এটা মাথা রাখবে, ঠিক আছে। কারণ আমরা শিখেছি কি, 1 গ্রেড ইকুয়াল টু 100 মিনিট, রাইট? 1 মিনিট ইকুয়াল টু 100 সেকেন্ড, তাহলে 100 দ্বারা ডিভাইড করতে হবে, তাই তো? প্রথমে মিনিটে কনভার্ট করো, ঠিক আছে, তার মানে 100 দ্বারা ডিভাইড করতে হবে, 100 দ্বারা ডিভাইড করতে হবে। এবার দেখো 50505, ঠিক আছে। 5 দ্বারা কত? 500, 5 দ্বারা 500, 5, তারপরে 05, দুটা নামানো হলো তাহলে একটা শূন্য, দুটা নামানো হয়েছে তাহলে একটা শূন্য, 500, 5 থাকবে অবশিষ্ট, ঠিক আছে। তাহলে এটা গ্রেডে কনভার্ট হয়ে গেল, আর এটা সরি এটা মিনিটে কনভার্ট হলো, আর এটা সেকেন্ড, তাই না? অবশিষ্টটা সেকেন্ড, তাহলে কি হলো 505, ঠিক আছে। 505 কি মিনিট, 505 মিনিট 5 সেকেন্ড, ঠিক আছে। এবার এটাকে গ্রেডে কনভার্ট করতে হবে, আবার 100 দ্বারা ডিভাইড, আবার 100 দ্বারা ডিভাইড। দেখো খুব সহজে বোঝা যাচ্ছে, 100 দ্বারা ডিভাইড করলে 50 বার যাবে, সরি 5 বার যাবে, তাই না? তাহলে 5 গ্রেড হয়ে যাবে, অবশিষ্ট কত থাকবে? 5 থাকবে, তাহলে 5 মিনিট এবং
5 সেকেন্ড। ঠিক আছে, দেখো এটা দেখে বোঝা যাচ্ছিল 5 গ্রেড। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, 100 দ্বারা জাস্ট ডিভাইড করে দেবে। তারপরে কি বলেছে দেখো, এত ডিগ্রি কোণটির শতক পদ্ধতিতে মান কত? ওকে, এবার দেখো, এবার দেখো ডিগ্রি এবং মিনিট দুটোর সাথে আছে, কিন্তু আমরা তো শুধুমাত্র ডিগ্রিকে শতকে কনভার্ট করতে পারি, তাহলে মিনিটটাকে কি করব, তাই না? দেখো 9 নাম্বারটা, তাহলে মিনিটকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। বুঝতে পারলে? 140 ডিগ্রি কত 24 মিনিট বলেছে, তাই তো? হ্যাঁ, এবার দেখো 24 মিনিট। এবার দেখো এই পার্টটি তো ঠিক আছে, কিন্তু এই পার্টটিকে কি করব? এটাকে ডিগ্রিতে আগে কনভার্ট করো, ডিগ্রিতে কনভার্ট করো। ঠিক আছে, কি করে ডিগ্রিতে কনভার্ট করবে? 60 দ্বারা ডিভাইড করতে হবে, 60 দ্বারা ডিভাইড করতে হবে, তাই না? এবার দেখো 24কে যদি 60 দ্বারা ডিভাইড করো, 12 দ্বারা কাট করো 2 বার, 12 দ্বারা 5 বার, 2/5 আসবে না? তাহলে 140 যোগ 2/5 এত ডিগ্রি হয়ে গেল। বুঝতে পারলে তো? এত ডিগ্রি হয়ে গেল। ওকে, এবার এটাকে করতে হবে শতক পদ্ধতিতে কনভার্ট, তাই তো? তাই বলেছো তো? হ্যাঁ, শতক পদ্ধতিতে। এবার দেখো আমরা জানি, আমরা জানি 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি মানে 100 গ্রেড। শতক পদ্ধতিতে বলেছে, ডিগ্রি গ্রেড। ওকে, তাহলে 1 ডিগ্রি মানে কত হবে? 100/90, তাই না? তাহলে এটাকে এটাকে গ্রেডে কনভার্ট করার জন্য কি করতে হবে? 100/90 মানে 10/9 দ্বারা গুণ করতে হবে। এটাকে ক্যালকুলেট করো, 700 700 আর 2 702/5। এটাকে আমাদের গ্রেডে কনভার্ট করতে হবে, তাহলে 10/9 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, 2 বার এটা কাট করো, 7×9 = 63, 7×2 8×9 = 72, তাহলে 156 কি গ্রেড, 156 গ্রেড। এভাবে কনভার্ট করতে পারবে? আশা করি পারবে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো তারপরে কি বলেছে দেখো তো একবার, কত 9 নাম্বার গেল না, এবার 10 নাম্বারটা। এত কোণটির বৃত্তীয় মান কত? ঠিক আছে, বৃত্তীয় মান দেখো খুব সহজ, 10 নাম্বারটা। 33 ডিগ্রি 45 মিনিট, 33 ডিগ্রি 45 মিনিট। প্রথমে মিনিটকে ডিগ্রিতে কনভার্ট করো, তাহলে 45/60 করতে হবে, তাই না? 15 দ্বারা কাট করো 3 বার, 15 দ্বারা 4 বার, তাহলে 3/4, তাহলে 33 যোগ 3/4 এত ডিগ্রি হয়ে গেল, তাই না? এত ডিগ্রি হয়ে গেল। এবার দেখো, এবার দেখো ডিগ্রিকে ডিগ্রিকে বৃত্তীয় মান জানতে চেয়েছে। এবার আমরা জানি 180 ডিগ্রি মানে 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, ডিগ্রি রেডিয়ান, ষষ্ঠিক মান বৃত্তীয় মান, তাই না? তাহলে 1 ডিগ্রি মানে কত হবে? পাই/180, তাই তো? পাই/180 এত রেডিয়ান। তাহলে এটাকে পাই/180 দ্বারা গুণ করতে হবে। ক্লিয়ার? সলভ করো আগে। 33 গুণ 4 কত হয়? 132, 132 আর 3 135, 135/4 ইন্টু পাই/180। ঠিক আছে, এত কি হলো রেডিয়ান। এবার এটাকে কাট করতে হবে, কিছুই নেই। কত দ্বারা কাট করবে? 45 দ্বারা, হ্যাঁ 45 দ্বারা দেখো 3 বার, 45 দ্বারা 4 বার, তাহলে 3π/16 এত রেডিয়ান, 3π/16 রেডিয়ান। ঠিক
ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? এটা একটু নোট ডাউন করে নাও। 11 নাম্বারটি দেখো, কোন ত্রিভুজের দুটি কোণ এত ডিগ্রি এবং এত ডিগ্রি হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত? ঠিক আছে, তৃতীয় কোণটির বৃত্তীয় মান জানতে চেয়েছে। কোশ্চেন নাম্বার 11। এবার দেখো, যে কোনো একটি ত্রিভুজ অঙ্কন করলাম। ওকে, এই তিনটি কোণের সমষ্টি কত বলতে পারবে? তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, এর মধ্যে দুটি কোণ জানা আছে। ঠিক আছে, একটা হলো 41 ডিগ্রি 35 মিনিট, এটা সাপোজ 41 ডিগ্রি 35 মিনিট। ঠিক আছে, আরেকটি হলো 78 ডিগ্রি 25 মিনিট, 78 ডিগ্রি 25 মিনিট। ঠিক আছে, তাহলে অপরটি কত হবে? বাকি যেটা থাকে সেটা কত হবে? ঠিক আছে, টোটালটা কত? 180 ডিগ্রি, টোটালটা 180 ডিগ্রি। এবার দেখো, এই টোটালটা থেকে যদি এই দুটাকে বিয়োগ করে ফেলা হয় তাহলে এটা পাওয়া যাবে না। টোটাল থেকে যদি এই দুটাকে বিয়োগ করে ফেলা হয় তাহলে এই দুটোকে প্রথমে যোগ করো। দেখো, 35 25, 35 25 কত হয়? 60, তাহলে 60 মিনিট। 60 মিনিট মানে 1 ডিগ্রি। ওকে, 1 ডিগ্রি আর 41 ডিগ্রি কত হয়? 42 ডিগ্রি। 42 78 120 ডিগ্রি। দেখো, এটা 120 ডিগ্রি আছে না? কি করলাম? 35 25 মিনিটের সঙ্গে মিনিটের যোগ, 60 মিনিট হলো। 60 মিনিট মানে 1 ডিগ্রি। 1 ডিগ্রি আর 41 ডিগ্রি 42 ডিগ্রি হলো। 42 78 120। ঠিক আছে, এবার এই দুটা মিলে যদি 120 হয় এটাকে অবশ্যই 60 ডিগ্রি হতে হবে। কিন্তু কিন্তু কি জানতে চেয়েছে? কি জানতে চেয়েছে? কোণটির বৃত্তীয় মান কত? ডিগ্রিতে জানতে চায়নি, বৃত্তীয় মান জানতে চেয়েছে, রেডিয়ানে জানতে চেয়েছে। আমরা জানি 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান। ঠিক আছে, তাহলে 60 ডিগ্রি মানে কত হবে বলো? দেখো, 3 দ্বারা ভাগ করতে হচ্ছে না, তাহলে এখানেও 3 দ্বারা ভাগ করে দাও, π/3 রেডিয়ান। কিছুই নেই, তাই না? খুব সহজ। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে প্রশ্নটি দেখো, কি বলেছে? কোন ত্রিভুজের দুটি কোণ যথাক্রমে এত হলে তৃতীয় কোণটির ষষ্ঠিক মান কত? খুব সহজ। দেখো 12 নম্বরটি সেম ভাবে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ অঙ্কন করতে হবে না, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে, এই কোণটি সাপোজ জানা আছে, এই কোণটি জানা আছে π/3। ঠিক আছে, π/3 রেডিয়ান। এই কোণটি 3π/5, 3π/5 এত রেডিয়ান। ঠিক আছে, তাহলে এটি কত হবে? এবার দেখো, টোটালটা মানে 180 ডিগ্রি, কিন্তু এখানে তো রেডিয়ানে আছে। 180 ডিগ্রি মানে কত? পাই রেডিয়ান। তার মানে টোটালটা মানে হলো পাই রেডিয়ান। ক্লিয়ার? যদি ডিগ্রিতে থাকতো আমরা ডিগ্রি নিয়ে কাজ করতাম, এখানে রেডিয়ান আছে তাই রেডিয়ান নিয়ে কাজ করব। টোটালটা মানে কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান। বুঝে গেল? তাহলে প্রথমে তাদের যোগফল করো, দুটা যোগফল কত হবে? দেখো, যোগ করলে যদি যোগ করা হয় 5 দ্বারা এটা গুণ হবে, তাই না? 5 5π আর এখানে 9π গুণ হলো 5π 9π মানে 14π। 14π বাই এদের লসাগু কত? 15। তাই তো? এদের যোগ করতে হবে না, তাহলে লসাগু নাও। প্রথমে লসাগু নাও, 15 হলো, তাহলে এটাকে 5 দ্বারা গুণ, এটাকে 3 দ্বারা গুণ, এটা হলো। এবার টোটালটা কত? টোটালটা হলো পাই। তাহলে পাই থেকে এটাকে বাদ দিয়ে দাও, পাই থেকে এটাকে বাদ দিয়ে দাও। ঠিক আছে, পাই মাইনাস 14π/15, তাই না? তাহলে কত হবে? দেখো, 15 মাইনাস 14 মানে π/15 এত রেডিয়ান। কিন্তু রেডিয়ানে অ্যান্সার জানতে চাইনি, কি বলেছে? ষষ্ঠিক মান কত?
ষষ্ঠিক মান মানে ডিগ্রিতে কনভার্ট করতে বলেছে, পায়ের জায়গায় 180 বসিয়ে দাও, পায়ের জায়গায় 180 বসিয়ে দাও, 180/15, তার মানে 12 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 12 ডিগ্রি হবে অ্যান্সার। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আজকের জন্য এতটুকু থাক। ওকে, নেক্সট ডেতে বাকি প্রবলেমগুলি সলভ করা শিখে নেব। ক্লাসটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ওকে, তোমাদের সকলকে ধন্যবাদ, এভাবেই দেখতে থাকো এবং শিখতে থাকো। আজকের জন্য এতটুকুই, বাই, জয় হিন্দ, জয় ভারত। প্রশ্নটি দেখো, একটি সুষম বহুভুজের একটি অন্তকোণ 3π/4 হলে বাহু সংখ্যা কত? খুব সহজ একটি প্রশ্ন, পেন পেপার ছাড়াই সমাধান করতে পারবে। খুব ভালো করে শুনবে। সুষম বহুভুজের অর্থ কি বলতো? যে বহুভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, যেমন সমবাহু ত্রিভুজ, বর্গক্ষেত্র প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, তাই না? তাহলে একটি সুষম বহুভুজের একটি কোণ জানা আছে 3π/4। এবার বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, তাহলে আমরা বলতে পারি প্রত্যেকটি কোণের পরিমাপও সমান হবে, অর্থাৎ প্রত্যেকটি কোণের মান 3π/4। বোঝা গেল? বোঝা গেল? দেখো, একটি সুষম বহুভুজ অঙ্কন করি। ঠিক আছে, কটি বাহু অঙ্কন করবো বলো? 6টি করি। ঠিক আছে, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান ধরলাম। ঠিক আছে, তাহলে তাহলে প্রত্যেকটি কোণের পরিমাপ সমান হবে, এই কোণের পরিমাপ সমান হবে, তাই তো? ঠিক আছে, তাহলে অন্তকোণটা জানা আছে, কত জানা আছে? জানা আছে 3π/4, 3π/4। ঠিক আছে, এবার এবার আমরা দুই রকম উপায়ে কোণটাকে মাপতে পারি। এক, ঘড়ির কাঁটার বিপরীত দিক অনুসারে, আর ঘড়ির কাঁটার দিক অনুসারে। যে কোনো এক দিক হিসাবে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, আমি ঘড়ির কাঁটার বিপরীত দিক অনুসারে ক্যালকুলেট করব। তার জন্য এই বাহুটাকে দেখো এদিকে বাড়িয়ে দিলাম, কারণ ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছি। এই বাহুটাকে এদিকে বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এই বাহুটাকে এদিকে বাড়িয়ে দিলাম, এই বাহুটাকে এদিকে বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এটাকে এদিকে বাড়িয়ে দিলাম। দেখো, বুঝতে পারলে? এভাবে বাড়িয়ে দিলাম। এর ফলে যে কোণ উৎপন্ন হবে, ঠিক আছে, এই যে কোণ উৎপন্ন হচ্ছে, এই কোণকে আমরা বলি বহিস্থ কোণ। কি বলি? বহিস্থ কোণ। বুঝতে পারলে? বহিস্থ কোণ। এবার এটা জানা আছে 3π/4। ঠিক আছে, 3π/4। তাহলে আমাকে বলো এটা কত হবে? এটা কত হবে? দেখো, এটা কি একটা লাইন না? একটা লাইন। একটা লাইন মানে কত ডিগ্রি বলো তো? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তাহলে এই টোটালটা মানে 180 ডিগ্রি, টোটালটা মানে 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি থেকে যদি এটাকে বাদ দেওয়া হয়, এটাকে বাদ দেওয়া হয়, তাহলে এই পার্টটা পড়ে থাকবে না? পড়ে থাকবে। বুঝতে পারলে তো? কিন্তু এখানে কি জানা আছে? এখানে জানা আছে এই কোণটার মান 3π/4 রেডিয়ানে জানা আছে। ঠিক আছে, তাহলে এই টোটাল কোণটার মান রেডিয়ানে কত? পাই রেডিয়ান, কারণ 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান। বুঝতে পারলে? ডিগ্রি তো হলে এটা 180 ডিগ্রি, রেডিয়ানও হলে পাই। বুঝতে পারলে তো? তাহলে টোটালটা থেকে যদি আমরা এই পার্টটাকে বাদ দিয়ে দিই, এই পার্টটা পেয়ে যাব, এটাকে বলি বহিস্থ কোণ। ঠিক আছে, তাহলে কত হবে? পাই মাইনাস 3π/4, অর্থাৎ π/4 হবে আমাদের অ্যান্সার, মানে বহিস্থ কোণ। ঠিক আছে, বহিস্থ কোণ হলো π/4। তাহলে প্রত্যেকটি কোণের পরিমাপ π/4, তাই না? কারণ ভিতরে কোণ যেহেতু সমান, তাহলে প্রত্যেকটি কোণের
বহিস্থ কোণ হলো π/4। ওকে, ঠিক আছে। এবার একটা বিষয় মনে রাখবে, বহিস্থ কোণগুলির সমষ্টি, ঠিক আছে, বহিস্থ কোণের সমষ্টি এটা কত হয় বলতে পারবে? বহিস্থ কোণের সমষ্টি অর্থাৎ এই যে কোণগুলো আছে না, এই যে কোণগুলো, এদের সমষ্টি হবে 360 ডিগ্রি। কত? 360 ডিগ্রি। কিন্তু এখানে তো আমরা রেডিয়ানে কাজ করেছি, তো রেডিয়ানে কত হবে? রেডিয়ান হবে 2π রেডিয়ান, তাই না? পাই মানে 180 ডিগ্রি, তাহলে 2π মানে 360 ডিগ্রি। ঠিক আছে, তো এটা আমরা মনে রাখবো, বহিস্থ কোণের সমষ্টি 360 ডিগ্রি অর্থাৎ 2π রেডিয়ান। ঠিক আছে, এবার দেখো প্রত্যেকটি কোণের মান জানি π/4, টোটালটা 2π। ঠিক আছে, তাহলে কতগুলি কোণ আছে বলতে পারবো? এই 2π কে যদি π/4 দ্বারা ডিভাইড করি তাহলে কতগুলি কোণ আছে সেটা বের হয়ে যাবে। এবার যতগুলি কোণ থাকবে ঠিক ততগুলি বাহু থাকবে। দেখো একবার হিসাব করে, 1 2 3 4 5 6, 6টি কোণ আছে, দেখো 6টি বাহু, 1 2 3 4 5 6, 6টি বাহু। বুঝতে পারলে? যতগুলি কোণ থাকবে ঠিক ততগুলি বাহু থাকবে। বুঝতে পারলে? তাহলে বাহুর সংখ্যা আমরা কি করে বের করব? বহিস্থ কোণের সমষ্টিকে একটি বহিস্থ কোণ দ্বারা ডিভাইড করে দেব। বহিস্থ কোণের সমষ্টি 2π, বহিস্থ কোণের সমষ্টি 2π, আর একটি কোণের মান π/4। জাস্ট এইটুকু আমাদের কাজ করতে হবে। বুঝতে পারলে? π তো কাট হবে এখানে, এই 4টা উপরে চলে যাবে, 2 × 4 কত হয়? 8। এর জন্য বলেছিলাম পেন পেপার ছাড়াই করতে পারবে। ঠিক আছে, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এই চিত্র ছিল তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য, তোমরা শুধুমাত্র এটা মনে রাখবে। ঠিক আছে, টোটাল অ্যাঙ্গেলকে তোমরা একটি অ্যাঙ্গেল দ্বারা ডিভাইড করে দেবে, অ্যান্সার পেয়ে যাবে। যদি এটা ডিগ্রিতে থাকতো তাহলে আমরা ডিগ্রি নিয়ে কাজ করতাম। বুঝতে পারলে? যেহেতু রেডিয়ানে আছে তাই রেডিয়ান নিয়ে কাজ করছি। এটাকে আমরা ডিগ্রিতে কনভার্ট করতেও পারি, তাই না? কিন্তু কি দরকার? কোনো দরকার নেই। বুঝতে পারলে তো? ওকে, নোট ডাউন করে নাও। বিকেল 5টার সময় ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা দুটির মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান কত? খুব ভালো একটি প্রশ্ন, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো, প্রথমে একটি ঘড়ি অঙ্কন করার চেষ্টা করি। ওকে, এটা 12, এটা 3, এটা 6, এটা 9। বিকেল 5টা বলেছে, তাহলে 4 5। এবার দেখো বিকেল 5টা কি করে হবে? তাহলে ঘন্টার কাঁটা নিশ্চয়ই 5-এর কাছে আছে, ঘন্টার কাঁটা 5-এর কাছে, মিনিটের কাঁটা 12-এর কাছে, তাই না? মিনিটের কাঁটা 12-এর কাছে। এবার দেখো মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা, এদের মধ্যবর্তী কোণ কোনটি? এটা আমরা এটাও বলতে পারি না, এটাও বলতে পারি, তাই না? কিন্তু ক্ষুদ্রতম কোণটি, এটা ক্ষুদ্রতম, তাহলে এই কোণটি নির্ণয় করতে বলেছে। বুঝতে পারলে তো? এই কোণটি নির্ণয় করতে বলেছে। এবার খুব ভালো করে শুনবে, এই ঘন্টার কাঁটাটা 12 থেকে 5-এ এসেছে, 12 থেকে 5-এ এসেছে। যখন ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা এবং সেকেন্ডের কাঁটা 12-এর কাছে থাকবে তখন কতটা পথ অতিক্রম করেছে? 0 ডিগ্রি পথ অতিক্রম করেছে। ঠিক আছে, এখান থেকেই কোণের পরিমাপ করা হবে, মনে রাখবে। তাহলে এটা হলো 0 ডিগ্রি। ওকে, তারপরে
ঘন্টার কাঁটা এখান থেকে এখানে এসেছে, কিছুটা কোণ উৎপন্ন করেছে। তাহলে এখান থেকে মাপাটা হবে কতটা কোণ উৎপন্ন করলো। ঠিক আছে, এবার দেখো ঘন্টার কাঁটাটা এখান থেকে ঘুরে আবার যদি এখানেই আসে, তো সম্পূর্ণটা ঘুরলো কত সময় নেবে? 12 ঘন্টা, তাই না? ঘন্টার কাঁটার কথা বলছি, ঘন্টার কাঁটার কথা বলছি। তাহলে টোটাল 12 ঘন্টা পথ অতিক্রম করবে। এই 12 ঘন্টায় কত ডিগ্রি পথ অতিক্রম করবে বলতে পারবো? অবশ্যই পারবো। এই টোটালটা মানে কত? 360 ডিগ্রি। তো 360 ডিগ্রি পথ অতিক্রম করবে। রেডিয়ানে বলতে পারবো 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, তাহলে 360 ডিগ্রি মানে 2 পাই রেডিয়ান, তাই না? তো রেডিয়ানে বললে 2 পাই রেডিয়ান, ডিগ্রিতে বললে 360 ডিগ্রি। প্রশ্নতে রেডিয়ানে অ্যান্সার জানতে চেয়েছে, তাহলে রেডিয়ান নিয়ে কাজ করব। তাহলে 12 ঘন্টায় 2 পাই রেডিয়ান পথ অতিক্রম করবে বলতে পারি কি না? পারি। তাহলে 1 ঘন্টায় কতটা? 1 ঘন্টায় কতটা? 2 পাই বাই 12, তার মানে পাই বাই 6, এত রেডিয়ান। ক্লিয়ার? কারো কোনো সমস্যা? এবার দেখো ঘন্টার কাঁটা এখানে আছে, তার মানে কি 5 ঘন্টা পথ অতিক্রম করেছে। 5 ঘন্টা পথ অতিক্রম করেছে, তাহলে 5 ঘন্টায় কতটা পথ অতিক্রম করবে? 5 ঘন্টায় কতটা পথ অতিক্রম করবে? 1 ঘন্টায় পাই বাই 6, তাহলে 5 ঘন্টায় 5 পাই বাই 6, এত রেডিয়ান। ঠিক আছে, এটা ঘন্টার কাঁটা অতিক্রম করেছে। মিনিটের কাঁটা 12-র কাছে আছে, অর্থাৎ 0 রেডিয়ান কোণ উৎপন্ন করেছে। 0 রেডিয়ান, তাহলে মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে বলো? তাহলে মিডল অ্যাঙ্গেল কত হবে বলো? ঘন্টার কাঁটাটা এতটা পথ অতিক্রম করেছে 5 পাই বাই 6, আর মিনিটের কাঁটা 0, তাই না? তাহলে 5 পাই বাই 6, এত রেডিয়ান। খুব সহজেই করতে পারবে, তাই তো? ডিগ্রিতে হলে ডিগ্রিতে কাজ করতে 12 ঘন্টায় 360 ডিগ্রি, তাহলে 1 ঘন্টায় কতটা? এইভাবে করতে। বুঝতে পারলে তো? আশা করি সকলে বুঝতে পেরেছো। অপশন চেক করো। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এই টাইপের কোশ্চেন আরও পরে আছে, ঠিক আছে? তো তখন করলে আরও ভালো করে বুঝতে পারবে। দেখো 31 নম্বর প্রশ্নটি আছে, পরে করবো এটা। ওকে, এটা নোট ডাউন করে নাও। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 5:6:7, বৃহত্তম কোণের বৃত্তীয় মান কত? ঠিক আছে, দেখো ত্রিভুজের 3টি কোণের অনুপাত 5:6:7 আছে। ঠিক আছে, এই 3টি কোণের সমষ্টি বলতে পারবো? দেখো সমষ্টি কত হবে রেশিও থেকে? 5, 6, 11, 11, 7, 18। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি, তাই না? 180 ডিগ্রি। তাহলে এই 18 এর ভ্যালু 180 বলতে পারি, কিন্তু এখানে দেখো বৃত্তীয় মান জানতে চেয়েছে, বৃত্তীয় মান জানতে চেয়েছে। তাহলে এই 18 এর ভ্যালু আমরা কত বলবো? বলবো পাই রেডিয়ান। 18 এর ভ্যালু পাই রেডিয়ান। ঠিক আছে, 18 এর ভ্যালু পাই রেডিয়ান। এই 3টি কোণের মধ্যে বৃহত্তম কোণটি? 7। 7 হলো বৃহত্তম, তাহলে এই 7 এর ভ্যালু জানতে চেয়েছে। দেখো 18 এর ভ্যালু পাই, 18 এর ভ্যালু পাই, তাহলে 1 এর ভ্যালু কত? পাই বাই 18। তাহলে 7 এর ভ্যালু কত হবে? 7 পাই বাই 18। আবার বলছি, দেখো
18 এর ভ্যালু পাই, 18 ইউনিটের ভ্যালু পাই রেডিয়ান, তাহলে 1 ইউনিটের ভ্যালু পাই বাই 18। ওকে, তাহলে 7 ইউনিটের ভ্যালু কত হবে? 7 দ্বারা গুণ করে দাও, বুঝতে পারলে? তাহলে এত রেডিয়ান। খুব সহজে করতে পারবে, ডিগ্রিতে লেখার কোনো দরকার নেই। ওকে, 7 পাই বাই 18, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। দুটি কোণের সমষ্টি এবং অন্তর জানা আছে, ক্ষুদ্রতম কোণটির মান কত? খুব সহজ, সকলেই পারবে। নৌকা এবং স্রোত টপিকে ম্যাক্সিমাম প্রবলেমের ক্ষেত্রে তোমরা এই ক্যালকুলেশন করেছো। স্রোতের অনুকূলে বেগ জানা আছে, স্রোতের প্রতিকূলে বেগ জানা আছে, তাহলে স্রোতের বেগ কত, নৌকার বেগ কত? নৌকার বেগ মানে বড় ভ্যালু, স্রোতের বেগ মানে ছোট ভ্যালু। এখানে ছোট ভ্যালু জানতে চেয়েছে, তাই না? সাম জানা আছে কত? 11 পাই বাই 18। ডিফারেন্স জানা আছে, এত কিছু লিখতে হবে না, ডাইরেক্ট করবে, পাই বাই 18, তাই না? তাহলে ছোট অ্যাঙ্গেলটি কত হবে? দেখো কি করে বের করব? সাম মাইনাস ডিফারেন্স ডিভাইড বাই 2। যদি বড় অ্যাঙ্গেলটি বের করতে বলতো কি করতাম? সাম প্লাস ডিফারেন্স ডিভাইড বাই 2, তাই না? কি মনে পড়লো তো? তাহলে এদের মধ্যে ডিফারেন্স নাও, ঠিক আছে? এখানে আমি লিখছি একবার, তোমরা নোট ডাউন করে নেবে, ঠিক আছে? কি করবে এখানে? সাম মাইনাস ডিফারেন্স ডিভাইড বাই 2, তাই তো? কি মনে পড়লো তো? ডি মাইনাস ইউ ডিভাইড বাই 2, নৌকা এবং স্রোত। দেখো এদের বিয়োগ করলে কত আসবে বলো তো? দেখো 11 পাই আছে, এখানে পাই আছে, নিচে তো সেম আছে না, তাহলে এদের মধ্যে বিয়োগ নাও। 11 পাই পাই 10 পাই, 10 পাই বাই 18, নিচে 18, আবার নিচে 2 আছে, দেখো এটা, তাই না? আচ্ছা, এবার দেখো এটা কাট হচ্ছে, তাহলে 5 পাই বাই 18 বলতে পারি, এত রেডিয়ান। কিন্তু ডিগ্রিতে অ্যান্সার জানতে চেয়েছে, তাই না? তাহলে পায়ের জায়গায় 180 বসিয়ে দাও, তো রেডিয়ান না, তাহলে পায়ের জায়গায় 180 বসিয়ে দাও। পঞ্চাশ ডিগ্রি হবে অ্যান্সার, ঠিক আছে? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো। যদি বড় অ্যাঙ্গেলটি জানতে চাইতো বৃহত্তম কোণটি কত, তাহলে কি করে বের করতে? দুটাকে যোগ করতে, 11 পাই পাই 12 পাই বাই 18, নিচে আবার 2 আছে, ঠিক আছে? এইভাবে করতে। ওকে, আশা করি কারো কোনো সমস্যা নেই, নোট ডাউন করে নাও। একটি ত্রিভুজের দুটি কোণের মান জানা আছে, তৃতীয় কোণটির মান কত? খুব সহজ, দেখো একটি ত্রিভুজ অঙ্কন করি, ঠিক আছে? সাপোজ এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, ঠিক আছে? এটা 5 পাই বাই 9, এত রেডিয়ান। তাহলে এই তৃতীয় কোণটির মানটি কত? ঠিক আছে, কি করে করবে? দেখো অ্যান্সার ডিগ্রিতে জানতে চেয়েছে না রেডিয়ানে? অপশন দেখো, রেডিয়ানে জানতে চেয়েছে, তাহলে এটাকে রেডিয়ানে কনভার্ট করো। দেখো 180 মানে পাই রেডিয়ান, 180কে যদি 3 দ্বারা ডিভাইড করা হয় 60 পাওয়া যাবে, তাহলে পাইকে 3 দ্বারা ডিভাইড করো, তাহলে 60 ডিগ্রি মানে পাই বাই 3 রেডিয়ান বলতে পারি। আবার বলছি
180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান। 180কে 3 দ্বারা ডিভাইড করো, 60 পাবে। তাহলে পাইকে 3 দ্বারা ডিভাইড করো, π/3। বুঝতে পারলে? এবার দেখো এই 3টি অ্যাঙ্গেলের মধ্যে 2টি অ্যাঙ্গেল জানি। তাহলে এই অ্যাঙ্গেলটি কি করে বের করব? আমরা জানি এই 3টি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, অর্থাৎ পাই রেডিয়ান। 3টি কোণের সমষ্টি পাই রেডিয়ান। তাহলে এই 3টি কোণের সমষ্টি থেকে এই 2টি কোণ যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে এই কোণটি পাওয়া যাবে। বুঝতে পারলে তো? তাহলে টোটাল কত আছে? টোটাল আছে পাই। এই পাই থেকে যদি এই দুটোকে বাদ দিয়ে দেওয়া হয়, বাদ দিয়ে দাও, 5π/9 প্লাস π/3। ঠিক আছে, এখানে 9 আছে, এখানে 9 করে দাও, তাই 3 দ্বারা গুণ করতে হবে। এখানে 3 দ্বারা গুণ করলে এখানে 3 দ্বারা গুণ করতে হবে। 5π 3π কত হলো? 8π। বুঝতে পারলে? কি দাঁড়াচ্ছে? পাই মাইনাস 8π/9। ঠিক আছে, সলভ করলে কি আসবে? 9π মাইনাস 8π, পাই, তার মানে π/9 এত রেডিয়ান। ক্লিয়ার হলো? টোটালটা থেকে আমরা এই দুটোকে মাইনাস করে দিলাম, তাহলে অপরটি পেয়ে যাব। ঠিক আছে, π/9 রেডিয়ান। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটি দেখো তো, সেম কোশ্চেন নাকি না? এটা সাম এবং ডিফারেন্স জানা আছে, তার আগে এটা নোট ডাউন করে নাও। সাম কত আছে বলো? 5π/12 এত রেডিয়ান। ডিফারেন্স কত আছে? 40 গ্রেড। ঠিক আছে, কি জানতে চেয়েছে? বৃহত্তম কোণের ষষ্ঠিক মান কত, অর্থাৎ ডিগ্রিতে অ্যান্সার জানতে চেয়েছে। ঠিক আছে, তার মানে এটাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে, এটাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে, তাই তো? করো। দেখো কিভাবে কনভার্ট করবে। পায়ের জায়গায় 180 বসিয়ে দেবে, তাই না? পাই গুণ 180 ডিভাইড বাই 12, কাট করো 15, তার মানে 75 ডিগ্রি। 75 ডিগ্রি। ঠিক আছে, এটাকে কিভাবে করবে দেখো। গ্রেড আছে, ডিগ্রিতে কনভার্ট করবে। তোমরা জানো 100 গ্রেড মানে 90 ডিগ্রি। 100 গ্রেড মানে 90 ডিগ্রি। একটা করে শূন্য কাট করতে পারো, তাহলে 10 গ্রেড মানে 9 ডিগ্রি। 10 গ্রেড মানে 9 ডিগ্রি। তাহলে 1 গ্রেড মানে 9/10। 1 গ্রেড মানে 9/10। তাহলে 40 গ্রেড মানে কত হবে? 40-এর 9/10, তাই কি না? বুঝতে পারলে? তাহলে 36 ডিগ্রি। 36 ডিগ্রি। কি জানতে চেয়েছে? বৃহত্তম কোণের মান, তাই না? লার্জ অ্যাঙ্গেল কত হবে? সাম প্লাস ডিফারেন্স ডিভাইড বাই 2। ঠিক আছে, 75 36 কত হয়? 111/2। তাহলে কত হবে? কত হবে বলো? 55.5 ডিগ্রি। ক্লিয়ার না? 55.5 ডিগ্রি। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নোট ডাউন করে নাও। একটি কোণকে ডিগ্রি, মিনিটে ও সেকেন্ডে প্রকাশ করলে তাদের সমষ্টি কত হয় জানা আছে। তাহলে কোণটির রেডিয়ানে মান কত? খুব ভালো একটি প্রশ্ন, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। কোণটির ডিগ্রিতে মান ধরলাম এক্স, ডিগ্রিতে মান এক্স। ঠিক আছে, তাহলে মিনিটে কত হবে বলো তো? ডিগ্রিকে যদি মিনিটে কনভার্ট করতে হয়, কি করে কনভার্ট করব বলো? 60 দ্বারা গুণ করব, তাই না? 60x, তাহলে মিনিটে কনভার্ট হয়ে যাবে, তাই তো?
এবার মিনিটকে যদি সেকেন্ডে কনভার্ট করতে হয় কি করে করব? আবার 60 দ্বারা গুণ করব। 60 দ্বারা গুণ করলে কত হবে? 36 হয়ে যাবে, তাই না? তাহলে মিনিটে কনভার্ট হয়ে গেল। এই ডিগ্রি, মিনিট, সেকেন্ড এদেরকে যোগ করলে যোগফল কত হবে সেটা জানা আছে, রাইট? দেখো যোগফল কত হবে? এক্স 60x, 61x, 3600x, তাহলে 3661x এই ভ্যালুটা জানা আছে। কত জানা আছে? 21966, 21966। এবার দেখো এটা কত আছে? 3661। এটা কত আছে? 2196। ছোট আছে না? তাহলে একবার তো যাচ্ছে না, রাইট? তাহলে টোটালটাকে একবারে নিতে হবে, টোটালটাকে নিতে হচ্ছে, ঠিক আছে? এবার এটার যদি তুমি 8 গুণ করো, দেখো 8 গুণ করলে 24 চলে আসছে, 8 গুণ করলে 24 চলে আসছে, মানে 24,000, ঠিক আছে? 7 গুণ করলে 21,000, আর এটা তাহলে এটার থেকে বেশি হয়ে যাচ্ছে, এটা 7 গুণ মানে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 গুণ করে দেখো। আর এখানে ইউনিট ডিজিট আছে 6, এখানে আছে 6, তাহলে 6 গুণই করবো আমরা। বুঝতে পারলে তো কীভাবে করতে হবে? আবার বলছি, প্রথমে এটা দেখলে 3661, এটা 2196, তাহলে একবার যাচ্ছে না, এটাকেও নিতে হবে, টোটালটাকে একবারে নিতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা দেখলাম 8, যদি এটা 3000 হয়, এটাকে যদি 8 দ্বারা গুণ করা হয় তাহলে তো 24,000 হয়ে যাচ্ছে, এটার থেকে বড় হয়ে যাচ্ছে, তাই না? বড় হয়ে যাচ্ছে, তাহলে 8 গুণ তো হবে না, 7 গুণ করো, দেখো 7 গুণ করলে 21,000 হয়ে যাচ্ছে, কিন্তু এটা 7 গুণ, এটার থেকে বড় হয়ে যাচ্ছে না? বড় হয়ে যাচ্ছে, তাহলে 6 গুণ করো, ঠিক আছে? 6 গুণ করে দেখো, আর 6 গুণ হওয়ার সম্ভাবনা আছে, কেন? কারণ এখানে আছে 1, এখানে আছে 6, দেখি 6 আসে কিনা। 6 দ্বারা গুণ করো, 6 দ্বারা গুণ করো, 6 আসলো। 6 দ্বারা গুণ করো 36, 6 হাতে থাকে 3, 6 দ্বারা গুণ করো 36, 36 আর 3 39, 9 হাতে থাকে 3, 6 দিয়ে গুণ করো 18, 6 দ্বারা গুণ করো 18, 18 আর 3 21, তাহলে এক্স এর ভ্যালু 6। এভাবে তোমাকে চেক করতে হবে, একটু সময় লাগতে পারে, ওকে? তাহলে এক্স এর ভ্যালু 6 ডিগ্রি, এক্স এর ভ্যালু 6 ডিগ্রি, কিন্তু আমাদের রেডিয়ানে অ্যান্সার জানতে চেয়েছে, এটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। এবার দেখো 180 ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি মানে কত রেডিয়ান? পাই বাই 180, তাহলে 6 ডিগ্রি মানে কত হবে? 6 গুণ পাই বাই 180। ক্লিয়ার? কারো কোনো সমস্যা? পাই বাই 30, এত রেডিয়ান। বুঝতে পারলে? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছ, নোট ডাউন করে নাও। নাম্বার প্রশ্নটি দেখো, একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 21 সেন্টিমিটার, 20 মিনিটে কাঁটাটি কত সেমি পথ অতিক্রম করবে? খুব ভালো একটি প্রশ্ন, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো একটি ঘড়ি আঁকার চেষ্টা করি। ওকে, 12, 3, 6, 9, ওকে? এবার দেখো মিনিটের কাঁটা, ঠিক আছে? এটা সাপোজ মিনিটের কাঁটা, এবার মিনিটের কাঁটা এভাবে ঘুরবে না, তাই তো? মিনিটের কাঁটা এভাবে ঘুরবে না, একটা সার্কুলার সিস্টেমে ঘুরবে না, মিনিটের কাঁটা ঘুরবে। এটা সার্কেলটার কি হবে? রেডিয়াস, তাহলে মিনিটে কাঁটার দৈর্ঘ্য যত হবে সেটা হবে রেডিয়াস। বুঝলে? ওকে, আর কি জানা আছে বলো তো? কাঁটার দৈর্ঘ্য জানা আছে। 20 মিনিটে কাঁটাটি কত সেমি পথ অতিক্রম করবে? 20 মিনিটে
কাঁটাটি কত সেমি পথ অতিক্রম করবে। দেখো কাঁটাটি যদি সম্পূর্ণ ঘোরে তাহলে 60 মিনিট ঘোরে, তাই না? কত সময় ঘোরে? 60 মিনিটে। আচ্ছা 60 মিনিটে কতটা পথ ঘোরে বলো? টোটালটা কত? 360 ডিগ্রি, তাই না? অ্যান্সার কিসে জানতে চেয়েছে? তোমার রেডিয়ানে। তাহলে 360কে আমরা 2 পাই বলতে পারি, রাইট? 2 পাই রেডিয়ান। ওকে, তাহলে 1 মিনিট মানে কত হবে? 2 পাই বাই 60, তার মানে পাই বাই 30, 2 দ্বারা কাট করলাম। ওকে, পাই বাই 30, ঠিক আছে। কত মিনিট বলেছে? 20 মিনিট, রাইট? 20 মিনিট বলেছে। তাহলে 20 মিনিটে কতটা করবে? অথবা তুমি ডাইরেক্ট করতে পারতে 20 এর 3 ভাগ, 20 এর 3 ভাগ, এখানে 2 পাইয়ের 3 ভাগ করতে পারতে, তাড়াতাড়ি হয়ে যেত। ঠিক আছে, দেখো তাহলে কত হবে? পাই বাই 30 ইন্টু 20, 0 0 কাট হবে। দেখো তাহলে 2 পাই বাই 3 রেডিয়ান। ঠিক আছে, কারো কোনো সমস্যা? অর্থাৎ মিনিটের কাঁটাটি কতটা পথ অতিক্রম করেছে? 2 পাই বাই 3 রেডিয়ান। সাপোজ এই অ্যাঙ্গেলটা হলো এটা 2 পাই বাই 3 রেডিয়ান। ঠিক আছে, তাহলে কি নির্ণয় করতে বলেছে বলো তো? বলছে কত সেমি পথ অতিক্রম করবে। তাহলে এই পথটি অতিক্রম করবে, মিনিটের কাঁটাটা এই পথটি অতিক্রম করবে। এই পথের দৈর্ঘ্য জানতে চেয়েছে। তুমি এই অ্যাঙ্গেলটি জানো, রেডিয়াস জানো, তাহলে এটা বের করতে পারবে। গত ক্লাসে শিখেছিলে এস ইকুয়াল টু আর থিটা। এটা যদি এস হয়, এটা যদি থিটা হয়, তাহলে এটা আর। এস ইকুয়াল টু আর ইন্টু থিটা, গত ক্লাসে শিখেছো, তাই না? আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হলো আমাদের 21, থিটার ভ্যালু কত? 2 পাই বাই 3, তাই না? 2 পাই বাই 3, পায়ের ভ্যালু বসিয়ে দাও। দেখো এটা একটা কাট হলো 7, এর পায়ের ভ্যালু দেখো 7 গুণ 2, পায়ের ভ্যালু বসাও 22 বাই 7, এটা একটা কাট হলো, তার মানে 44 কি সেন্টিমিটার। বোঝা গেল? এটা এত বড় করতে হতো না, তুমি মাইন্ডে করতে পারতে। 60 মিনিটে 2 পাই রেডিয়ান, 60 মিনিটে 2 পাই রেডিয়ান, তাহলে 20 মিনিটে দেখো 3 ভাগ হচ্ছে, তাহলে এখানে 3 ভাগ করে দিতে, ডাইরেক্ট অ্যান্সার। ঠিক আছে, ডাইরেক্ট অ্যান্সার। এবার জানো এস ইকুয়াল টু আর থিটা, এটা জানো, গত ক্লাসে দেখেছিলাম এস ইকুয়াল টু আর থিটা। ঠিক আছে, তাহলে এখানে ভ্যালুগুলো পুট করে দিলে অ্যান্সার চলে আসলো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নোট ডাউন করে নাও। একটি বৃত্তের ব্যাসার্ধ 42 সেন্টিমিটার, ওই বৃত্তের 44 সেমি চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান কত? ঠিক আছে, দেখো ব্যাসার্ধ জানা আছে 42 সেন্টিমিটার, রাইট? চাপ জানা আছে 44 সেন্টিমিটার। আমরা জানি এস ইকুয়াল টু আর থিটা, তাহলে থিটা ইকুয়াল টু কি হবে? আমরা কি জানি? এস ইকুয়াল টু আর থিটা, তাহলে থিটা ইকুয়াল টু কি হবে? এস বাই আর, তাই না? থিটা ইকুয়াল টু এস বাই আর, বুঝতে পারলে? তাহলে এস এর ভ্যালু 44, তাই না? এস এর ভ্যালু 44 আর আর এর ভ্যালু 42, এত কি হবে? রেডিয়ান। এটা রেডিয়ানে অ্যান্সার আসবে, তাই না? কাট করো, 2 দ্বারা কাট করো 22, 2 দ্বারা কাট করো 21, তাহলে এত রেডিয়ান হলো। ওকে, এবার এটাকে দেখো, ভালো করে দেখো, কারণ অপশন চেক করো, পাই দিয়ে অ্যান্সার আছে হয়তো। হ্যাঁ পাই দিয়ে অ্যান্সার আছে। দেখো 22 নিচেরটাকে 7 গুণ 3 লেখা যেতে পারে, কি লেখা যেতে পারে কি না? এটা মানে কত? পাই, এটা মানে পাই, তাহলে এটাকে বলতে পারি পাই বাই 3, এত রেডিয়ান। সলভ,
তাই কি না? π/3 রেডিয়ান। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট দেখো, পৃথিবীকে এত মাইল ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক ধরে নিলে পৃথিবীর উপরিভাগে যে বৃত্তচাপ পৃথিবীর কেন্দ্রে 10 মিনিট কোণ উৎপন্ন করে তার দৈর্ঘ্য কত মাইল? ঠিক আছে, দেখো ব্যাসার্ধ জানা আছে 3, 9, 6, 0, তাই তো? এত মাইল। ওকে, আর কি জানা আছে? থিটার ভ্যালু জানা আছে। কত? থিটার ভ্যালু হলো 10 মিনিট। 10 মিনিট, কিন্তু থিটার ভ্যালুটা রেডিয়ানে চাই, তাই না? তাহলে প্রথমে এটাকে ডিগ্রিতে কনভার্ট করো। কিভাবে কনভার্ট করবে? 7 দ্বারা ডিভাইড করবে। 7 দ্বারা ডিভাইড করলে ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, ডিগ্রি তো চাই না, আমাদের চাই কিসে? রেডিয়ানে। এবার দেখো 180 ডিগ্রি, ডিগ্রি থেকে রেডিয়ান, 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, 1 ডিগ্রি মানে π/180। তাহলে 1/6 ডিগ্রি মানে কত হবে? 1/6 গুণ π/180, তাই কি না? এটা এত রেডিয়ান। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার আমরা জানি বৃত্তচাপটি কত বলেছে? S = r থিটা জানি। আর এর ভ্যালু কত? 3, 9, 6, 0। থিটার ভ্যালু 1/6 গুণ π/180। 0, 0 কাট হলো। 18 দ্বারা কাট করো, 18 দ্বারা 2 বার, 3, 6 থাকে, তাহলে 18 দ্বারা 2 বার। ঠিক আছে, এবার দেখো 2 দিয়ে কাট করো 3 বার, 2 দিয়ে কাট করো 11 বার, তাহলে কি আসছে? 11 π/3 এত রেডিয়ান। সরি, রেডিয়ান কেন দিচ্ছি? এটা চাপ না, সেন্টিমিটার অ্যান্সার আসবে, সেন্টিমিটার অ্যান্সার আসবে। এবার পাই মানে কত? 22/7, তাই না? তাহলে 22/7 গুণ করো, গুণ করলে কত আসছে? 242/21। 242/21, 21 দ্বারা কাট করো তো, একবার 3, 2, আবার একবার, তারপরে দশমিক 11, 0, তাহলে কত দ্বারা যাবে? মোটামুটি 5 বার। 11.5, তারপর কিছু আছে দেখো 11.5 কোথায় আছে? 11.5, হ্যাঁ, অপশন নাম্বার এ তে 11.52, অপশন নাম্বার এ। বুঝতে পারলে তো কিভাবে করবে? ওকে, আশা করি বুঝতে পেরেছ। নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, 8 সেমি ও 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্রে π/3 কোণ উৎপন্নকারী বৃত্তচাপ দুটি দৈর্ঘ্যের অনুপাত কত? খুব সহজ, এটার অ্যান্সার হবে 4:5। ইয়েস, দেখা মাত্রই বলা যায়, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো দুটি বৃত্ত আছে, ঠিক আছে? এটার ব্যাসার্ধ 8, ঠিক আছে? এটার ব্যাসার্ধ 10, বুঝতে পারলে? 10। এবার এখানে যত কোণ উৎপন্ন করেছে, এখানে ঠিক ততই কোণ উৎপন্ন করেছে, একই কোণ। এখানে যদি থিটা হয় তাহলে এখানেও থিটা, একই ভ্যালু, ঠিক আছে? তাহলে এখানের চাপের দৈর্ঘ্যটা কত হবে? এখানের চাপের দৈর্ঘ্যটা কত হবে বলো? এটা S1, এটা S2। তাহলে S1 = কত হবে? S1 = দেখো 8, বা ইন জেনারেল করছি, ঠিক আছে? ইন জেনারেল করছি। দেখো এটা R1 ধরলাম, এটাকে R1 ধরলাম, এটাকে R2 করলাম, থিটাটা সেম, ঠিক আছে? তাহলে R1 থিটা, ঠিক আছে? আর S2 = R2 থিটা,
এবার এদের যদি অনুপাত জানতে চায়, ঠিক আছে, S1 S2 S2 কত হবে দেখো, R1 থিটা R2 থিটা, থিটা থিটা কাট হবে না, কোণ যদি একই থাকে এটা কাট হয়ে যাচ্ছে, তাহলে কি R1 R2 এর অনুপাতটা বের করতে বলেছে জাস্ট। R1 এর ভ্যালু কত 8, এটা কত 10, তাহলে কত হবে 4:5, বুঝলে? থিটার কোনো ভূমিকাই নেই, বুঝতে পারলে তো? তাহলে তুমি জাস্ট রেডিয়াসের অনুপাতটা নিয়ে নেবে। তাই দেখা মাত্রই বলে দেওয়া যাচ্ছিল অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আর এই ছবি অঙ্কন করতে হবে না, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য। ওকে, নোট ডাউন করে নাও। 2:15-তে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? খুব ভালো একটি প্রশ্ন, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো, একটি ঘড়ি অঙ্কন করলাম, এটা 12, এটা 3, 6, 9, ঠিক আছে? 2:15 বলেছে, তাই না? তাহলে 1 2, 2:15, তার মানে ঘন্টার কাঁটা থাকবে এখানে 15 যেহেতু, তাহলে মিনিটের কাঁটা থাকবে এখানে। তোমাকে এই কোণটি নির্ণয় করতে বলেছে, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ। ক্লিয়ার হলো? এবার দেখো, তুমি এখান থেকে ডাইরেক্ট বলতে পারছো, দেখো আমরা এটা সাপেক্ষে নির্ণয় করি কোণগুলো, তাই না? যে মিনিটের কাঁটাটি এখান থেকে এখানে এসেছে, তার মানে কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। মিনিটের কাঁটাটি 90 ডিগ্রি, ডাইরেক্ট দেখা মাত্রই বলতে পারছি মিনিটের কাঁটা 90 ডিগ্রি, তাই না? তাহলে মিনিটের কাঁটাটা কত করেছে? মিনিটের কাঁটা 90 ডিগ্রি, এটা ডাইরেক্ট দেখা মাত্রই বলতে পারছি। অন্য উপায় আছে, পরে বলবো, দেখো বলতে পারছি। কিন্তু ঘন্টার কাঁটাটা কতটা পথ অতিক্রম করেছে এটা বের করতে হবে, ঠিক আছে? 2:15 বলেছে, তাই না? 2:15 বলেছে। এই 2:15 বাজতে ঘন্টার কাঁটার কত সময় লেগেছে বলো তো? ঘন্টার কাঁটার কত সময় লেগেছে? এই 12টার পরে কত সময় লেগেছে? 2 ঘন্টা 15 মিনিট, তাই না? 2 ঘন্টা 15 মিনিট। তাহলে ঘন্টাতে কনভার্ট করো, ঘন্টার কাঁটা যেহেতু, তাহলে ঘন্টাতে কনভার্ট করো। তাহলে 2 ঘন্টা 15 মিনিট, 15 মিনিটকে ঘন্টাতে কনভার্ট করো, 15/60, এত ঘন্টা হয়ে যাবে, তাই না? কাট করো এটাকে 4, তাহলে 1/4, তার মানে 8 1 9, 9/4, এত ঘন্টা, ঠিক আছে? এত ঘন্টা। ওকে, এবার ঘন্টার কাঁটাটি এত সময় ধরে কাজ করেছে, তাই না? এবার আমাকে বলো তো, ঘন্টার কাঁটা যদি এই পুরোটা ঘোরে, ঠিক আছে, ঘন্টার কাঁটাটা যদি এই পুরোটা ঘোরে, অথবা আমি একটু ইজি করে দিচ্ছি, ঘন্টার কাঁটাটা যদি এখান থেকে এখানে ঘোরে, এখান থেকে 3-এর কাছে যদি ঘোরে, তাহলে 3 ঘন্টা পথ অতিক্রম করলো, 3 ঘন্টার পথ অতিক্রম করলো, তাই না? এই পথ অতিক্রম করতে 3 ঘন্টা সময় নিয়েছে। এই 3 ঘন্টায় 90 ডিগ্রি পথ অতিক্রম করে বলতে পারি না? 3 ঘন্টায় 90 ডিগ্রি পথ, তাহলে 1 ঘন্টায় 30 ডিগ্রি পথ, ব্যাস। ঘন্টার কাঁটা 1 ঘন্টায় 30 ডিগ্রি পথ অতিক্রম করে, তাহলে এত ঘন্টায় কতটা পথ অতিক্রম করবে? 9/4 গুণ 30, তাই না? সলভ করো 2 দিয়ে, তাহলে কত আসবে? 135/2, ঠিক আছে? 135/2, এত ডিগ্রি। এবার এটা গেল ঘন্টার কাঁটা, ঠিক আছে? আমাদের কি চাই? ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে ডিফারেন্স। দেখো, ঘন্টার কাঁটাটা এতটা পথ অতিক্রম করেছে, ভালো করে দেখো, ঘন্টার কাঁটাটা এখান থেকে এখানে এসেছে,
মিনিটের কাঁটাটা এখান থেকে এখানে এসেছে, তাহলে মিনিটের কাঁটা থেকে যদি ঘন্টার কাঁটার অ্যাঙ্গেলটা বিয়োগ করে দাও তাহলে এই পার্টটা পেয়ে যাবে না? পেয়ে যাবে। বুঝতে পারলে? তার মানে ওদের মধ্যে ডিফারেন্স নিতে হবে, ডিফারেন্সটা নিতে হবে। এবার ডিফারেন্সটা নাও, অথবা এখানে তুমি দশমিকে কনভার্ট করো, এটা 6.7.5 এত ডিগ্রি। এবার এদের মধ্যে ডিফারেন্স নাও, তার ডিফারেন্সটা কত আসবে? বাই অ্যাঙ্গেল বিটুইন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা, রাইট? আচ্ছা, অ্যাঙ্গেল বিটুইন লিখি তাহলে। কত হবে দেখো, 90 ডিগ্রি থেকে 67.5, এটা বাদ দাও, এটাকে 68 ধরো, এটাকে 68 ধরো, 90 থেকে 68 মাইনাস করো, কত হবে? 22। 0.5 বেশি মাইনাস করেছো, তাহলে 0.5 যুক্ত করে দাও, 22.5 হবে অ্যান্সার। ক্লিয়ার? 22.5 হবে অ্যান্সার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো। এবার মিনিটের কাঁটা এখানে খুব তাড়াতাড়ি করতে পারলে, মিনিটের কাঁটা খুব তাড়াতাড়ি করতে পারলে, এভাবে মিনিটের কাঁটা তো 4-এর কাছে থাকতে পারতো, তার মানে 20 মিনিট পথ অতিক্রম করেছে, এটাও থাকতে পারতো। তাহলে দেখো কিভাবে করবে। তখন আমরা জানি এখান থেকে এখানে আসলে, এখান থেকে এখানে আসলে, তাহলে 15 মিনিটে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 15 মিনিটে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে 1 মিনিটে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে 20 মিনিটে কত করবে? ইন্টু 20, 120। বুঝতে পারলে তো? ওকে, নোট ডাউন করে নাও। একটি ত্রিভুজের দুটি কোণ হাফ রেডিয়ান এবং 1/3 রেডিয়ান, তৃতীয় কোণের মান ডিগ্রিতে কত হবে? ঠিক আছে, দেখো একটি ত্রিভুজ, এই কোণটির মান সাপোজ হাফ রেডিয়ান, ঠিক আছে, হাফ রেডিয়ান, আর এই কোণটির মান 1/3 রেডিয়ান, 1/3 রেডিয়ান, ঠিক আছে। তাহলে এই কোণটির মান কত হবে? ওকে, প্রথমে বলো এই দুটো সমষ্টি কত হবে? এই দুটো সমষ্টি যোগ করো। লসাগু 6, লসাগু 6, তাহলে 3 যাবে এখানে, 3 আর 2 যাবে এখানে, 3 2 5, তাহলে এত রেডিয়ান হয়ে গেল না? এত রেডিয়ান যোগ করলে, ঠিক আছে। টোটালটা কত? ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এখানে রেডিয়ানে বলছি, তাহলে রেডিয়ানে বলো পাই রেডিয়ান। তাহলে পাই থেকে যদি বিয়োগ করে দেওয়া হয় এটা, তাহলে হয়ে গেল না? তাই তো? কিন্তু ডিগ্রিতে অ্যান্সার জানতে চেয়েছে, রাইট? দেখো ডিগ্রিতে অ্যান্সার জানতে চেয়েছে, তাহলে কি করবে? দেখো রেডিয়ানকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, 1 রেডিয়ান মানে বলো 180/পাই। তাহলে এত রেডিয়ান মানে কত হবে? পাই মাইনাস 5/6, বলো 180/পাই, তাই তো? এটা হবে। ওকে, এবার গুণ করে দাও। পাই কাট হবে, যখন এটার সঙ্গে এটা গুণ হচ্ছে, পাই কাট হবে, তাহলে 180 থাকবে। এবার এটার সঙ্গে এটা গুণ করো, তাহলে 5/6, অথবা ডাইরেক্ট করো তো, একবার ডাইরেক্ট করা অভ্যাস করো। দেখো 6 কাট, 6 আর 180 কাট হবে কত? 30, 30 গুণ 5 কত হয়? 150, তাই না? 150/পাই। ক্লিয়ার? এবার 180 মাইনাস এখানে 150, পাই মানে 22/7, তাহলে এখানে 22 লিখলাম, 7কে এখানে লেখা দরকার আছে, উপরে নিয়ে যাও, তাই না? নিলে একটু ক্যালকুলেশন করতে হবে, 11 আর এখানে 75, ঠিক আছে। লসাগু করো, লসাগু করলে নিচে 11 আসবে, এখানে দেখো 198 0, ওকে, মাইনাস
490 আর 35 525 525 ঠিক আছে, এটা হলো। এবার 1980 থেকে 525 বাদ দাও, 1980 থেকে 500 বাদ দাও, তাহলে 1480। এবার 80 থেকে 25 বাদ দাও, 80 থেকে 25 বাদ দিলে 55, ঠিক আছে, তাহলে 1455 বাই 11। সলভ করো, এটাকে সলভ করো। 1 বার 3 5, তাহলে 3 বার 33, 2 5, 2 বার 22, তারপরে দশমিক আছে না ভগ্নাংশ আছে, দেখো তো ভগ্নাংশ আছে, ঠিক আছে, তাহলে 22, তাহলে 3 ভাগশেষ থেকে 3, ঠিক আছে, আর 11, 132 3/11, 132 3/11, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ, এটা ডিগ্রিতে অ্যান্সার, রাইট? ওকে, তাহলে 25 নম্বর কমপ্লিট হলো, অপশন নাম্বার সি। এরপরে আছে 26, এটা নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, একটি চাকা 1 মিনিটে 360 পাক ঘোরে, চাকাটি 1 সেকেন্ডে কত রেডিয়ান কোণে ঘোরে? খুব সহজ একটি প্রশ্ন, ঠিক আছে, পেন পেপার ছাড়াই উত্তর দিতে পারবে। দেখো 1 মিনিটে 360 পাক ঘোরে বলেছে, তাই না? 360 পাক ঘোরে, ওকে। 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাই তো? 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে আমরা বলতে পারি 1 সেকেন্ডে কতটা পথ ঘুরবে বলো? 360/60, 360/60, তার মানে 6 পাক, তাই না? 6 পাক। এবার কি জানতে চেয়েছে? 1 সেকেন্ডে কত রেডিয়ান কোণে ঘোরে, রাইট? এবার দেখো 6 পাক ঘোরে, 1 পাক ঘোরা মানে কত? 360 ডিগ্রি অথবা 2 পাই রেডিয়ান। 1 পাক ঘোরা মানে 2 পাই রেডিয়ান, তাহলে 2 পাক ঘোরা মানে কত হবে? 2 গুণ 2 পাই। 3 পাক মানে কত হবে? 3 গুণ 2 পাই, তাই না? তাহলে 6 পাক মানে কত হবে? 6 গুণ 2 পাই রেডিয়ান, তার মানে 12 পাই রেডিয়ান, তাই না? পেন পেপার ছাড়াই হয়ে যাবে, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে তো? দেখো পেন পেপার ছাড়াই করতে হবে। 1 মিনিট মানে 60 সেকেন্ড, অর্থাৎ 60 সেকেন্ডে 360 পাক ঘোরে, তাহলে 1 সেকেন্ডে 6 পাক। 1 পাক মানে 2 পাই রেডিয়ান, তাহলে 6 পাক মানে কত হবে? 6 গুণ 2 পাই মানে 12 পাই, তাই না? বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট দেখো, ডিগ্রি মিনিট সেকেন্ডে জানা আছে, বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে, অর্থাৎ রেডিয়ানে অ্যান্সার জানতে চেয়েছে, তাই তো? কত আছে? 63 ডিগ্রি, ভালো করে দেখবে, 63 ডিগ্রি 14 মিনিট 51 সেকেন্ড, রাইট? দেখো আমরা মিনিট এবং সেকেন্ডকে ডাইরেক্ট রেডিয়ানে কনভার্ট করতে পারি না, তার জন্য এদেরকে প্রথমে ডিগ্রিতে কনভার্ট করতে হবে, তাই না? এটাকে তো পারি, এটাকে পারি না, তাই এটাকে প্রথমে ডিগ্রিতে কনভার্ট করতে হবে, কারণ ডিগ্রি থেকে রেডিয়ানে আমরা কনভার্ট করি, তাই না? তাহলে করো 63 প্লাস ডিগ্রিতে কনভার্ট করার জন্য 60 দ্বারা ডিভাইড করলাম। ডিগ্রিতে কনভার্ট করার জন্য বলো, মিনিটে কনভার্ট করার জন্য 60 দ্বারা ডিভাইড, আবার ডিগ্রিতে কনভার্ট করার জন্য 60 দ্বারা ডিভাইড, মানে 3600 দ্বারা ডিভাইড, তাই না? তাহলে 60 গুণ 60 এত দ্বারা ডিভাইড করা হচ্ছে, ঠিক আছে? ওকে, তারপরে দেখো কিছু কাট গেলে কাট করে দাও, ছোট করে দাও। 7 বার, ঠিক আছে, 2 দিয়ে কাট করছি 30 বার, 3 দিয়ে কাট করো
17 বার, 3 দ্বারা 20 বার। ঠিক আছে, এবার দেখো এখানে আছে 30, এখানে আছে 20, সরি 60, তাহলে এদের লসাগু কত হবে? 60 হবে। আর এখানে একটা 20 আছে, তাহলে লসাগু কত হলো? লসাগু হলো 20 গুণ 60, এটাই এটা লসাগু। এবার দেখো তাহলে এটাকে তোমার 20 গুণ 60 1200 দ্বারা গুণ, আর এটাকে কত দ্বারা বলো? 40 দ্বারা গুণ, তাই না? কারণ 30 দ্বারা এটাকে ডিভাইড করো, কত হলো? 2, 2 গুণ 20 40, 40 দ্বারা গুণ করতে হবে। আর এটা তো ডাইরেক্ট বসে যাবে 17। ঠিক আছে, এবার গুণগুলো করতে হবে। এই গুণটা করো এবং এই গুণটা করো। দেখো দেখো 12 গুণ 63, 12 গুণ 60 720, 12 গুণ 3 36, 720 আর 36 756, 756 আর দুটা শূন্য যোগ 280 যোগ 17, আর নিচে কত? নিচে 20 গুণ 60ই লেখো আপাতত। ঠিক আছে, কাটও যেতে পারে। দেখো এখানে কত আসবে? 200 600 800, তাই না? তাহলে 75, তারপরে 8, 80 আর 17 97, এটাই তো। দেখে নাও, এটাই ডিভাইড বাই, কিছু তো কাট যাচ্ছে কি? বাবা 20 গুণ 60। আচ্ছা, এটা ডিগ্রিতে কনভার্ট হলো। ঠিক আছে, দেখো এটা ডিগ্রিতে কনভার্ট হলো। এবার আমাদের কিসে অ্যান্সার জানতে চেয়েছে? বৃত্তীয় মান, রেডিয়ানে, তাই না? 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, ডিগ্রি থেকে পাই বৃত্তীয়তে কনভার্ট করতে হবে। তাহলে 180 মানে পাই রেডিয়ান, 1 মানে পাই বাই 180, তাহলে পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে, তাই না? পাই বাই 180 দ্বারা গুণ করে দাও, তাহলে 22। কি করছি? পাই বাই 180 দ্বারা গুণ করে দাও, তাহলে রেডিয়ানে কনভার্ট হয়ে গেল, তাই না? রেডিয়ানে কনভার্ট হয়ে গেল, বুঝতে পারলে তো? এখানে ডিগ্রিতে ছিল, এখানে ডিগ্রিতে ছিল। এবার পাই বাই 180 দ্বারা যখন গুণ করলাম, রেডিয়ানে কনভার্ট হয়ে গেল, রাইট? এবার একটা বিষয় লক্ষ্য করো, একটা বিষয় লক্ষ্য করো। কি? এখানে ডিজিটের সাম করে দেখো তো। এই অবস্থায় ডিজিটটা একবার সাম করে দেখবে। ঠিক আছে, দেখো 9 মানে 0, 7 8 15, 15 আর 5 20, 20 আর 7 27, 9 দ্বারা ভাগ করা যাচ্ছে, তার মানে এটাকে 9 দ্বারা ভাগ করা যাবে, এই সংখ্যাটিকে 9 দ্বারা ভাগ করা যাবে। দেখো 9 দিয়ে 20 বার, 9 দিয়ে কাট করো, 8 9 72, 3 8, 4 9 36, 2 9, 3 9 27, 2 9 3 9 27, হলো? গুড। এবার দেখো আবার 3 দ্বারা যাচ্ছে, কি করে বুঝলাম? 3 3 6, 6 আর 4 10, 10 আর 8 18, মানে 9 দ্বারা যাবে, কিন্তু এখানে তো 9 নেই, 3 আছে, তাহলে 3 দ্বারা অবশ্যই যাবে, তাই না? 3 দ্বারা কাট করো 20, তাহলে এটাকে 3 দ্বারা কাট করো, 3 দুগুণে 6, তাহলে 2 8 নষ্ট 24, 1 1, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো? 2 8 1 1 পাই বাই 20 গুণ 20 গুণ 20, তার মানে 8 এর পরে 3টা শূন্য। দেখো তো এমন কিছু আছে? একটু টাইম লাগবেই, কোনো কিছু করার নেই। 2 8 1 1, তার মানে অপশন নাম্বার এ। ঠিক আছে, নোট ডাউন করে নাও। একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাণের অনুপাত 1:3:5, বৃহত্তম কোণটি কত? ঠিক আছে, দেখো 3টি কোণের অনুপাত জানা আছে। ওকে, এখান থেকে সমষ্টি কত হবে? রেশিও থেকে সমষ্টি 5 3 8 1 9 9। ডিগ্রিতে সমষ্টি কত? 180 ডিগ্রি, 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি,
তাই না? কারণ এখানে ডিগ্রিতে অ্যান্সার জানতে চেয়েছে। দেখো অপশনগুলো, কত গুণ? 20 গুণ। বৃহত্তম কোণটি কত, তাই তো? বৃহত্তম কোণ 5, কত হবে? 20 গুণ করো, তার মানে 100। ঠিক আছে, 100 হবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? তারপরেরটি দেখো তো, এখানে করে নাও। 29, চলো। 3π/5 রেডিয়ান, ডিগ্রিতে কনভার্ট করতে বলেছে। 3π/5 এত রেডিয়ান, ডিগ্রিতে কনভার্ট করতে বলেছে। কীভাবে করবে? পায়ের জায়গায় 180 বসিয়ে দাও, তাই না? কিছুই নেই, কাট করলাম 36, তার মানে 108 ডিগ্রি। কি সমস্যা? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, তারপরটি দেখো তো, সমষ্টি জানা আছে, অন্তর জানা আছে। ঠিক আছে, বড় কোণটির মান কত? চলো করে নাও। পারবে তো? কত নম্বর? 30। দেখো সাম কত? সাম কত? 135 ডিগ্রি। 135 ডিগ্রি। ডিফারেন্স কত? π/12। 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 এবার দেখো অ্যান্সার রেডিয়ানে জানতে চেয়েছে, তাই না? রেডিয়ানে জানতে চেয়েছে, তাহলে একটা কাজ করো, এটাকে রেডিয়ানে কনভার্ট করে দাও। ঠিক আছে, অথবা এটাকে ডিগ্রিতে কনভার্ট করলে কোনো অসুবিধা নেই। যে কোনো একটি উপায় করতে পারো। দেখো এটাকে যদি রেডিয়ানে কনভার্ট করো তাহলে কত আসবে? 180। দেখো ডিগ্রি থেকে আমাদের পায়ে যেতে হবে, তাহলে 180 মানে পাই রেডিয়ান, তাহলে 1 মানে π/180, তাই না? তাহলে 135 মানে 135-এর π/180, তাই কি না? দেখো 45 দ্বারা 3 বার, 45 দ্বারা 4 বার, তাহলে 3π/4 এটা আসলো। এবার বড়টা বের করতে বলেছে, লার্জ বের করতে বলেছে। কি করবে? সাম প্লাস ডিফারেন্স বাই 2। সাম প্লাস ডিফারেন্স। এবার দেখো এখানে 12 আছে না, তাহলে এখানেও 12 করে দাও। চালাকি করো একটু, এখানেও 12 করে দাও, তাহলে এখানে 12 করলে এখানে 9 হয়ে যাবে। চালাকি করছি, ঠিক আছে? এবার এদের মধ্যে যোগ করে দাও। 9π কত হলো? 10π। 10π/12 ডিভাইড বাই 2, তাই না? ওকে, তাহলে এটা একটা কাট হলো। তাহলে অ্যান্সার দাঁড়ালো 5π/12 রেডিয়ান। ক্লিয়ার? কারো কোনো সমস্যা? 5π/12 অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর একটু করে নাও। 7টা 20। 7টা 20। এ দেখো কত নাম্বার এটা? 31। 7টা 20 ঘন্টাতে কনভার্ট করো। কত ঘন্টা, তাই না? ঘন্টা কাটালে কতটা পথ অতিক্রম করলো? কত ঘন্টার পথ? 7 ঘন্টা 20 মিনিট। ঘন্টাতে কনভার্ট করো। 21 2 1 22, 22/3 এত ঘন্টা। ঠিক আছে, ঘন্টা হলো। এবার দেখো ঘন্টার কাঁটা 3 ঘন্টায় 90 ডিগ্রি পথ অতিক্রম করে, তাই না? যখন 3-এর কাছে আসে 90 ডিগ্রি পথ অতিক্রম করে না? 90 ডিগ্রি পথ অতিক্রম করে। আচ্ছা, 3 ঘন্টায় 90 ডিগ্রি পথ অতিক্রম করে, তাহলে 1 ঘন্টায় কতটা পথ অতিক্রম করবে? 30 ডিগ্রি। তাহলে এত ঘন্টায় কত করবে বলো? 22/3 × 30, তাই না? তার মানে 220 ডিগ্রি। 220 ডিগ্রি। ক্লিয়ার? ক্লিয়ার। মিনিটের কাঁটা কতটা পথ অতিক্রম করেছে বলো তো? 20 মিনিট। মিনিটের কাঁটাটা 20 মিনিট পথ অতিক্রম করেছে। 20 মিনিট পথ অতিক্রম করেছে, ঠিক আছে?
মিনিটের কাঁটাটা 15 মিনিটে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে 1 মিনিটে 6 ডিগ্রি, তাহলে 20 মিনিটে 120 ডিগ্রি বলতে পারি না? এভাবে করতে হবে 120 ডিগ্রি। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত হলো দেখো, এদের মধ্যে ডিফারেন্স হলো 100 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা ডিগ্রিতে জানতে চেয়েছে তো, দেখে নাও একবার। ইয়েস, ডিগ্রিতে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা প্রথম অধ্যায়টি শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ওকে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। বাই, জয় হিন্দ, জয় ভারত।